সম্মানিত সকল সদস্যবৃন্দ, ভাই ভাতিজা ভাগিনা গ্রুপের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সর্বদা মহান রবের কাছে দোয়া করি। তো আমাদের কথা হলো এই যে আজকে যে ভিডিও ফুটেজটা দেখতেছেন, এই ভিডিওটা আমরা করতেছি এর জন্য যে এখানে এই ঘরটা দেখতেছেন, যে ঘরটা একটি হাফিজি মাদ্রাসা। এখানে কোরআন পড়া হয় 24 ঘন্টা, এখানে আমলে থাকে ছাত্ররা। এই যে উনি হইল এই মাদ্রাসার মোতামিম শিক্ষক। আর এখানে যে দেখতেছেন এখন এই আমাদের এই টাইস মিস্ত্রি। তো এখানে এই যে দেখতেছেন ফাটা, এই ফাটার কারণে বালু উঠিয়া প্রত্যেকটা এই জামা কাপড় ভরে যায়, তারপরে এই যে থাকতে পারে না, ওই বিছনাপাতি ভরে যায়, এগুলোর থেকে গোটা হয়, পোকামাকড় ওঠে, হ্যাঁ, তারপরে যে হাঁটু ছুলে যায়, রক্ত বের হয়, বাচ্চাদের খুবই কষ্ট হয়। এই কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি ভাই ভাতিজা ভাগিনা গ্রুপ থেকে, যে এদেরকে একটু সহযোগিতা করা যায় কিনা, যদি একটু আরামে এসে তারা থাকতে পারে, পড়তে পারে, তাহলে এটার জন্য হয়তো পরকালীন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই আশা রেখে আমরা এই ভিডিওটা করতেছি সকলকে দেখার জন্য। আশা করি ভাই ভাতিজা ভাগিনা গ্রুপের সকল সদস্যবৃন্দ সকলেই দেখবেন এবং এটা নিয়ে চিন্তা করবেন যে এটা আসলে সমাধান করার, আমরা তো অবশ্যই সমাধান করার জন্য অলরেডি একটা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি। এই দেখতেছেন একেবারে ফাটা ভাঙ্গা, এই ভাঙ্গায় কিভাবে থাকে মানুষ, এজন্য আমাদের অন্তরে একটু মানে এই দয়া লাগলো এটা দেখা। এই দয়া লাগাটাই স্বাভাবিক, মানুষ তো মানুষের জন্যই, মানুষের মঙ্গলের জন্য। তো আমাদের যদি একা কেউ চায় যে করতে পারবে করবে, কিন্তু আমরা তো এরকম একটি যে আমরা গ্রুপ তৈরি করিয়া তারপরে আমরা এই কাজটি করতেছি কেন, মানুষের কল্যাণের জন্য। কারণ একা আমরা পারবো না এত বড় বড় মহৎ কাজ করার জন্য। হ্যাঁ, এই 10-এর লারি 1-এর বোঝা কথায় আছে। তো যদি সম্ভব হয় 10 জন মিল কইরা যে কোনো কাজ করা সম্ভব হয়, সেজন্য আমরা সকলে এখানে মিলেমিশে কাজ করতেছি। আশা করি প্রত্যেকটা কাজের সাথেই আমরা এরকম জড়িত থাকবো, যেন এই কাজগুলো করতে পারি। এই ফাইটের ভিতরে অনেক সময় সাপ লুকিয়ে থাকে, বাচ্চারা ভয় পায়, তো অনেক সময় পোকামাকড় থাকে, এগুলো আক্রমণ করে, বিছনাবাতির মধ্যে ঘুমাই গেলে কানে নাকে ঢুকে যায়। তো এগুলো আমাদেরই দেখার দায়িত্ব, আমাদেরই করার দায়িত্ব। সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সেজন্য মহান রবের কাছে দোয়া চাচ্ছি আর সকলকে আহ্বান করছি। এখানে আমরা উপস্থিত আছি, আমি মোহাম্মদ হাফেজ রবিউল ইসলাম, ক্যামেরাম্যান। এই যে এখানে আমার দোস্ত রফিকুল ইসলাম আসছে দেখার জন্য। এই যে আপনাদের উদ্দেশ্যে 2টা কথা বলবে। দোস্ত কথা বলতে চাইতেছে না, যে একটু লজ্জাবোধ করতেছে। যাক, আমরা একটু আমাদের এই যে শিক্ষক, যে মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার কাছ থেকে একটু এই কথা শুনি। জি হুজুর, আসসালামু আলাইকুম, একটু কথা বলেন সকলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাইজান, এই যে লোডটা ফাইটে গেছে, ছাত্ররা রাত্রে দিনে কোরআন পড়ে এবং এইখানেই রাত্রে আবার অবস্থান করে থাকে। তো সদগাজারিয়া হিসাবে এবং দিনীর সবচেয়ে উত্তম খেদমত, দিনী প্রতিষ্ঠান, কোরআনের বাহকরা এখানে অবস্থান করে। আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা, পরামর্শ, দোয়া, এটি আমাদের কাম্য। এবং আপনারা সবসময় প্রতিষ্ঠান দিকে খেয়াল রাখবেন, আমল তরবিয়ত লেখাপড়া যাতে সুন্দরভাবে আসতে। আপনি যে মাদ্রাসা প্রধান শিক্ষক? হ্যাঁ জি জি, উনি এই মাদ্রাসা প্রধান শিক্ষক, আমি খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন শিক্ষকের জন্য। আমরা দোয়া করি এবং মাদ্রাসাটার জন্য আমরা দোয়া করি, মাদ্রাসার যত শিক্ষক ছাত্র আছে তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। বাগিনা যিনি এটা এটার খবর আমাদের নিউজ আমাদের কাছে পৌঁছাইছেন, যার মাধ্যমে আমরা এখানে আসছি।
এই যে দেখেন উপর দিয়ে কি অবস্থা, একেবারে দুর্বল অবস্থা। এখানে আবার ভিডিও কলে আবার আমার বড় ভাই আছে, কথা বলতেছে মা বাগিনায়। তো ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এখন আর আমি ভিডিওটা করতে চাচ্ছি না, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমার জন্য দোয়া করবেন আর সকলের জন্য দোয়া করবেন। এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।